এই যে বন্ধুরা, এটা কি দেখাচ্ছি বলো তো? কেউ বলে শাক আলু, কেউ বলে মিষ্টি আলু, আমরা তো বলি মিষ্টি আলু। আর অনেকে শাক আলু বলে, কিন্তু আমরা শাক আলু বলি যেটা একদম বড় মোটা হয়, সাদা রঙের, সরস্বতী পুজোতে লাগে, সেটাকে বলি আমরা শাকালু। শাকালু বলি না, আমরা ওটাকে বলি কেশুর, আর এটাকে বলি আমরা মিষ্টি আলু। তো যাই হোক, এটা আমি তোমাদের দেখাচ্ছি। এটার আমি আজকে শাকটা রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কি করে করি। তো এটা আমার বাগানের শাক। এর আগের ভিডিওতে দেখিয়েছি, যে বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখো তারা বুঝতে পারবে। তো এই শাকটা আজকে আমি রান্না করছি। এটা আমি গরম জল যখন ফুটছিল তখন সুন্দর করে ধুয়ে গরম জলে দিয়েছি। এইবার শাকটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিব। শাকে যদিও হলুদ খায় না, তবে আমি একটু দিলাম, মানে কোনো যেন জীবাণু না থাকে। এইবার আমি এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢেলে নেব। নেওয়ার পরে এটা আমি ফোড়ন দেব। তো কীরকম করে করছি দেখতে থাকো। দেখো, নুন হলুদ পরে কিন্তু দারুণ সফট হয়ে গেল। খুব ভালো এই শাক। এই শাক কোনো শরীরের ক্ষতি করবে না খেলে। আমরাও আগে খেতাম না, তবে এইখানে আমি খাওয়া শিখেছি এই শাক। এইখানে সবার বাড়িতে এটা লাগানো হয় এবং সবাই খায়। তো প্রথমত খেতাম না, তারপরে ওদের কাছ থেকে গল্প শুনে কীরকম করে রান্না হয় জেনে নিয়ে এখন রান্না করি, বেশ ভালো লাগে। যারা কেউ কোনো দিন খাওনি, হয়তো নতুন কেউ কেউ শুনবে, বাড়িতে একবার ট্রাই করবে, খুব ভালো লাগে। শাকটা দারুণ কিন্তু মিষ্টি খেতে। এবার আমি এটা ঢেলে নেব। কড়াইটা এখন দারুণভাবে এসে গেছে, দাঁড়াও চিমনিটা দিয়ে দিই। এইবার আমি গরম কড়াইয়ে তেল দিয়েছি, তেজপাতা দিলাম একটা, এই যে পাঁচফোড়ন জিরে সব একসঙ্গে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিব। এই ঝাল লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, এটাও ছাদ বাগানের আমার লঙ্কা। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি এবার ভেজে নিব, জাস্ট একটু ব্রাউন করে নেব, খুব ভাজবো না। খাওয়ার সময় যেন মুখে পড়ে, একটু কসকস করে, তবে ভালো লাগবে খেতে। গরম ভাতে একদম জমে যাবে, খুব সুন্দর। একটা কি দুটো গাছ হয়েছিল আমার ছাদ বাগানে, তা আমি তুলে নিয়ে এলাম, রান্না করছি, তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এটা নতুন রান্না একটা। ব্যাস হয়েই গেছে, বেশি ভাজবো না, এরকমই হবে। আর বেশি তেলও যাবে না, কেন শাক তো, শাকে বেশি তেল হলে ভালো লাগে না। দেখো একটু ব্রাউন হয়েছে, বেশ একটা গন্ধ বেরিয়েছে, কিন্তু রান্নাঘর মমও করছে। এইবার আমি এই যে শাকটা ঢেলে রেখেছিলাম দিয়ে দিলাম। এইবার আমি এটা ভালো করে মিশিয়ে নেমে নেব। গরম ভাতে কিন্তু দারুণ যায়। তো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। আমি এখন ঢেলে নেব শাকটা। ট্রাই করবে একবার বাড়িতে। নতুন রান্না একটা তোমাদের দেখিয়ে দিলাম, ট্রাই করবে, দেখবে, আশা করি ভালো লাগবে। বেশি ঝোল থাকবে না কিন্তু, একদম গা মাখা। এবার ঢেলে নেব। চলো টাটা।